উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে বান্দা, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মনের ইচ্ছাগুলো চাই, তার চাহিদাগুলো চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দান করবেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আর তোমাদের মধ্যে যেই ব্যক্তি চায় না, মনে করে আমার চাওয়ার প্রয়োজন নেই, নিজেকে অহংকার বশত চায় না, নিজের বুককে ফিরিয়ে নেয়, নিজেকে অটল করে রাখে, নিজেকে আড়াল করে রাখে, চাওয়ার কথা মুখ প্রয়োজন মনে করে না, যেই ব্যক্তি অহংকার বশত নিজের মুখকে চাওয়ার থেকে ফিরিয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, আমি ওকে সবচাইতে নিকৃষ্টতম জাহান্নামে ঢুকাবো এবং সবচাইতে লাঞ্ছিত অবস্থায় তাকে জাহান্নামে ঢুকাবো। কাকে ঢুকাবে? যে দোয়া করে না, যে আল্লাহর কাছে চায় না, যে দোয়া করে না, যে আল্লাহর কাছে চায় না, তাকে জাহান্নামে, নিকৃষ্টতম জাহান্নামে, অপমানিত অবস্থায় তাকে ঢুকাবে জাহান্নামে। তাহলে দোয়া করতে হবে, দোয়া করতে হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি 3372 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুআ, নিশ্চয় দোয়া হলো ইবাদা, নিশ্চয় দোয়া হলো ইবাদা। যেই ব্যক্তি দোয়া করলো, ওই ব্যক্তি আল্লাহর যেন ইবাদত করে ফেললো। সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া কোথায় ঢুকিয়েছি? শুধু মসজিদের মধ্যে, মসজিদের বাইরে কোনো দোয়া করি না। একজন মুমিন যখন বাড়ি থেকে বের হয়, আল্লাহর ওয়াস্তে তখন যে দোয়া পাঠ করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন সে দোয়া পাঠ করে, ওটাও তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। একজন মুমিন যখন তার জমিনে হাল চাষ করার জন্য হাল চাষের শুরুতে যখন দোয়া পাঠ করে, তখন সেটাও তার জন্য ইবাদত হয়ে যায়। একজন মুমিন যখন ঘুমাতে যায়, যখন ঘুমানোর মধ্যে যখন সে দোয়া পাঠ করে ঘুমাতে যায়, ওই ঘুমটাও তার জন্য ইবাদত হয়ে যায়। আর আমরা শুধু দোয়া মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখে দিচ্ছি। আপনি রাস্তায় চলবেন, মাঝের মধ্যে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, এটা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। যখন একজন ব্যক্তি তার সমস্ত কর্মক্ষেত্রে যখন দোয়া পাঠ করে তার কর্মগুলো সম্পাদন করার চেষ্টা করবে, প্রত্যেকটা কর্মই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কর্মে দোয়া রয়েছে। আর ইন্না দোয়া, নিশ্চয় দোয়া হলো ইবাদত। যে দোয়া করলো না, সে ইবাদত করলো না। এত বড়। আর যে দোয়া করবে না, তাকে জাহান্নামে করে ঢোকাবেন, নিকৃষ্টতম জাহান্নামে, অপমানিত করে জাহান্নামে ঢোকাবেন। এই জন্য দোয়ার বিষয়টা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফেরত দেন না। তিন শ্রেণীর ব্যক্তি যেই দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবে। সুবহানাল্লাহ। এক নম্বর বললেন দাওয়াতু ওয়ালিদিহি, যখন কোন সন্তান, যখন কোন পিতামাতা কোন সন্তানের কাছে দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে, সন্তান পিতা যখন বলে বা মাতা যখন বলে, আল্লাহ আমার সন্তানের বিপদগুলো তুমি মাফ করে দাও, সন্তানের বিপদ থেকে তুমি তাকে রক্ষা করো, আল্লাহ আমার সন্তানের জন্য যেটা চাইবে আল্লাহ তাকে সেটাই দান করবেন। মাঝখানে কোনো পর্দা থাকে না। যখনই দোয়া করা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ সেটা কবুল করে নেন। আজকে আমরা কি করেছি? সন্তানকে বলি, তুই মরিস না, তুই এই হইস না কেন? ফেরেশতারা বলে আমিন। ক্ষতি কার করলেন? নিজের ক্ষতি করলেন। এই জন্য সন্তানকে রাগ করে হলেও, সন্তানকে একেবারে রাগান্বিত অবস্থা হলেও কোন সময় বড়দোয়া করা যাবে না। ছোট্ট একটা ঘটনা,
জুরাইজ আলাইহিস সালামের ঘটনা। জুরাইজ আলাইহিস সালাম সে একদিন, তিনি খুব পরহেজগার মানুষ ছিলেন, তিনি তার ইবাদতখানায় সর্বাবস্থায় তিনি ইবাদত করতেন। একদিন তার মা আসলেন, এসে বলছেন, হে জুরাইজ। জুরাইজ আলাইহিস সালাম তিনি ইবাদত করছিলেন, তিনি সাজদায় করছিলেন। সাজদার মধ্যে মায়ের ডাকগুলো কানে শুনতে পেলেন। তখন তিনি মনে করলেন, আমি আল্লাহর ডাকে সাড়া দিছি, আমি আল্লাহর জন্য সাজদায় করছি, আমার মা ডাকছে, কি করব, যাব না সাজদায় করব, না সাজদা ছেড়ে দেব, আমার মার ডাকে সাড়া দেব। চিন্তা করতে করতে তার মা চলে গেলেন। শেষ পর্যন্ত বললেন, জুরাইজ, তুমি আমার ডাকে সাড়া দিলে না, তবে মনে রেখো, আল্লাহ যেন তোমাকে লাঞ্ছিত না করা অবস্থায় মৃত্যুর সামনে তোমাকে না নিয়ে যায়। তার মা একটা কথা বললেন, ডাকো। অনেকক্ষণ ডাকলেন, সন্তানের কাছে দেখা করতে আসছেন, কিন্তু সন্তান কি করছেন, সাজদা করছেন, নামাজ পড়ছেন। শেষ পর্যন্ত মায়ের সাথে দেখা করলেন না, না করার কারণে কি করলো, মা একটা কথা বললেন, তুমি যে আমার সাথে দেখা করলে না, তোমাকে লাঞ্ছিত না করা অবস্থায় আল্লাহ তোমাকে মৃত্যু না দেয়। কয়েকদিন পরের ঘটনা, জুরাইজ আলাইহিস সালামের কাছে একজন পতিতালয়ের মহিলা আসলেন, এসে বলছেন, হে জুরাইজ, আমি তোমার সাথে কুকর্ম করতে চাই, তোমার সাথে আমি জেনা করতে চাই। জুরাইজ বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে খারাপ কর্ম করতে পারবো না। ওই মহিলাটি চলে গেলেন পাশের বাড়ির এক রাখালের সাথে, পাশের গ্রামে এক রাখালের সাথে মিলিত হয়ে তার গর্ভে একটা সন্তান চলে আসলো। এখন গ্রামের লোকজন বলছে, কি ব্যাপার, তোর বিয়ে হয়নি, তোমার সন্তান হলো থেকে? বিশ্বাস খালি বসে গেছে। তখন ওই মহিলা বলছে, এই পেটে যে সন্তান, এই সন্তানের পিতা হলো ওই গ্রামের জুরাইজ। তখন সবাই গালিগালাজ শুরু করলো, তুমি এখানে ভণ্ডামি করো, ইবাদত করার নামে তুমি এখানে ভণ্ডামি করো। এই বিভিন্ন গালিগালাজ করে তার ইবাদতখানা ভেঙে চৌচির করে দেওয়া হলো, চৌচির করে দেওয়া হলো। শেষ পর্যন্ত এমন অবস্থা, জুরাইজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত সালাত করলেন, আল্লাহর কাছে হাত তুলে কান্না করলেন, ইয়া আল্লাহ, সবচাইতে বড় বিপদে পড়েছি, আল্লাহ তুমি ছাড়া এই সত্যটা কেউ জানে না, আমার কথা কেউ বিশ্বাস করে না, আমাকে কেউ মূল্যায়ন করে না, আল্লাহ তুমি আজকে আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। যখন জুরাইজ আলাইহিস সালাম এই দোয়াটি করলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু এর মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হলো, তুমি যে ওই বাচ্চার গায়ে একটু আঁচড় দাও, একটু আঙ্গুলের খোঁচা দাও, তখন তার পিতার নাম বলে দিবে। যখন ভরা মজলিসের মধ্যে সবাই বসেছেন, সবাই বসে আছেন, বসে থাকার পরে ওই ছোট্ট বাচ্চার কাছে গিয়ে জুরাইজ বলছেন, আঙ্গুলে একটা খোঁচাতে বলছেন, বলো তো বাবা, তোমার বাপের নাম কি? তখন বলছে, আমার বাপের নাম জুরাইজ নয়, আমার বাপের নাম অমুক করে রাখা। সুবহানাল্লাহ। যদি কোনো পিতামাতা তার সন্তানের জন্য বদদোয়া করে, ফেরেশতারা সেটাকে লিপিবদ্ধ করেন এবং ফেরেশতারা তার জন্য কবুল মঞ্জুর করার জন্য দোয়া করে নেয়। খারাপ দোয়া করবেন না, ভালো দোয়া করবেন। খারাপ দোয়া, রাগের অবস্থাও করবেন না। অনেক মা বোনেরা তার মেয়ের সঙ্গে বলেন, তুমি যে খারাপ, তুমি স্বামীর বাসায় গিয়ে তোমার ভাত হবে না, এই হবে না, সেই হবে না, বলে না, বলে না, বলে। খারাপ দোয়া মানুষের সন্তানের জন্য করবেন না। রাগের মাথায়ও আপনি সন্তানের জন্য ভালো দোয়া করবেন, ভালো দোয়া করবেন। 2 নম্বরে বলছেন, আদ-দাওয়াতুল মুসাফির, একজন ব্যক্তি যখন আল্লাহর জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তি হলো মুসাফির। ওই মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফেরত দেন না। সুবহানাল্লাহ। বাড়িতে ফকির এসেছে, আপনি তার কাছে দোয়া চান, তার টাকা পয়সা না থাকতে পারে, তার দোয়ার পাওয়ার অনেক বেশি আল্লাহর কাছে। এইজন্য ফকিরের সাথে আমরা অনেক সময় খারাপ ব্যবহার করি। তাদেরকে আপনার থেকে 2 টাকা চেয়েছে, আপনি তাকে 50 টাকা ধরিয়ে দেন, এত খুশি আপনার জন্য দোয়া করবে যা 5 লক্ষ টাকা দিয়ে আপনি দোয়া কিনতে পারবেন না। এইজন্য আপনি দোয়া করবেন, দোয়া নেওয়ার জন্য ফকির মিসকিন অসহায় মানুষের কাছে দোয়া দেওয়ার চেষ্টা করবেন। 3 নম্বরে বলছেন, আদ-দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। ওই যে জুরাইজ তিনি ছিলেন মাজলুম, কারণ গ্রামের লোকজন তাকে অত্যাচার করেছিল, যার কারণে জুরাইজ আলাইহিস সালামের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছে। আপনিও যখন কেউ আপনার প্রতি জুলুম করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করলে, আল্লাহর কাছে চাইলে, আল্লাহ আপনার এই দোয়াগুলো কবুল করে নেবেন।